মুভির শুরুতে বাঘ নামে একটা কুকুরকে দেখানো হয়। এদিকে আসো বাঘ, রুটি পিসটা নিয়ে যাও, এইটা বলে একটা লোক বাঘকে ডাকে। বাট কুকুরটা তো এই ছোট পিসটা নেবে না, সে এই বড় পিসটা নিয়ে হাঁটা শুরু করে। কুকুরটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে দুইটা লোক একটা আইস কিউব নিয়ে যাচ্ছে। তো সে পানি না খেয়ে মনে আনন্দে এই আইস কিউবটা চেটে চলে যায়। পিছন দিয়ে বাঘকে একটা মেয়ে ডাক দেয়। এই মেয়েটা হলো বাঘের ওনারের হাউসকিপার। মেয়েটা বলে যে বাঘ নিউজ পেপার নিয়ে নাও। বাঘ তো নিউজ পেপার ওয়ালা থেকে আজকের মতো নিউজ পেপারটা নিয়ে নেয়। বাসা থেকে যাওয়ার সময় একটা পোস্টম্যানকে দেখে বাঘ তার কাছে থাকা নিউজ পেপারটি মাটিতে ফেলেই এই পোস্টম্যানের পিছনে ধাওয়া করা শুরু করে। কিন্তু এই সময় বাঘকে দেখে ফেলে এই লোকটি, আর তার হাতে এসে যায় বাঘের কাছে থাকা নিউজ পেপারটি। এই নিউজ পেপার লেখা ছিল বাঘকে ধরে দিতে পারলে অনেক টাকা প্রাইজ মানি আছে। ওদেরকে বাঘ পোস্টম্যানের পিছনে ধাওয়া করতে আছে। এক পর্যায়ে পোস্টম্যান মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে পোস্টম্যান হাউসকিপারকে বলে, ম্যাডাম আপনার কুকুরটাকে সামলাও, আমাকে মারবেন নাকি? মেয়েটা বাঘকে বলে যে তুমি বাসায় গিয়ে সবাইকে ঘুম থেকে ওঠাও। বাঘ তো খুশি মনে বাসা চলে যায়, এই বিছানা থেকে ওই বিছানায় লাফালাফি করে, আর সবাই হাওয়াতে উঠছিল। এইটা ছিল বাঘের ঘুম থেকে উঠানোর স্টাইল। বাঘ যখন শিয়া দিয়ে দৌড়দৌড়ি করছিল, কিচেনে রাখা কাপ পিসগুলো লড়ছিল, এই দিকে সকলেই বুঝে যায় যে বাঘ কিচেনের দিকে আসছে। এই খবর পেয়ে সকল খাবার সবাই লুকিয়ে ফেলে যেন বাঘ না পায়। তো বাঘ যখন যায় দেখে যে কিচ্ছু নেই, বাঘ তো উদাস মনে চাই আছে। কিন্তু এর মধ্যে বাঘকে লাথি মেরে যে কিচেন থেকে বের করে দেওয়া হয়। হ্যাঁ ভাই, জাস্ট বের করে দেওয়া হয় লাথি মেরে। এই সকল কাণ্ড দেখে বাঘকে বাঘের ওনার বলে, তুমি এখন থেকে বাইরে থাকবা, আগে ডিসিপ্লিন শেখো, তারপর ঘরের ভিতরে আসবা, এইটা তোমার শাস্তি। কিন্তু পরক্ষণে বাঘ মাঠের মাঝে একটা খরগোশকে দেখতে পায়। ওই খরগোশটাকে ধরার জন্য বাঘ যখন খরগোশটা পিছন পিছন ছুটো শুরু করে, খরগোশটা ছোট একটা গর্তে ঢুকে যায়। বাঘও চেষ্টা করে যায় গর্তের ভিতরে ঢুকার, কিন্তু সে ব্যর্থ হয়। তো বাঘ যখন গর্তের ভিতর থেকে মাথা বের করে, তখন দেখে বাসায় অনেক মেহমান আসছে, আর এই মেহমানদের জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করা হচ্ছে, যে চিকেন লেগ পিস, বেলপুরি, আর অনেক কিছু। বাঘ তো দেখে অনেক খুশি হয়ে। এরপর সিন কাট হয়ে দেখানো হয় সকলে গ্রুপ ফটো নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছে। বাঘও মুখে একটা লেগ পিস নিয়ে এন্ট্রি হলো সকলের মাঝখানে গ্রুপ ফটো নেওয়ার জন্য। সকল তো অবাক দৃষ্টিতে চাই আছে, শালা একই হলো আমার পার্টির হেডা মেরে দিয়েছে, সরি ব্যাড লঙ্গেস। আচ্ছা যাই হোক, তো বাঘের মুখ থেকে যখন বাঘের ওনার লেগ পিসটা টান দেয়, হাঁড়িটা আসে যায়, কিন্তু বাট স্মার্টলি ওই লেগ পিসে থাকা মাংসগুলো খেয়ে ফেলে। এরপরে দেখানো হয় বাঘের মালিক বাঘকে অনেক বকাচকা করতেছে যে তোমার কারণে আমার পার্টিটা নষ্ট হয়ে গেছে, সো তোমাকে শাস্তি স্বরূপ এই ঘরের বাইরেই থাকতে হবে আজ থেকে। তো হঠাৎ করে ভোর রাত্রে দিকে বাঘ দেখেছে একটা লোক বাঘকে ডাকতে আছে। বাঘ চিন্তা করে শালা এই ক্যারেক্টারটা বাঘ কি। বাঘ যখন লোকটির কাছে যায়, তো লোকটি বলে আমার গাড়িতে অনেক খাবার আছে, তুমি চাইলে খাইতে পারো বাঘ। তো বাঘ দেখে সত্যি তার গাড়িতে অনেক খাবার আছে। বাঘ তো লোভ সামলাতে না পেরে যখন গাড়িতে ওঠে, লোকটি করে কি এই গাড়ির দরজাটি আটকে দেয়। বাঘ তো ফুল কনফিউজ যে তাকে কই নিয়ে যাওয়া হচ্ছে, এটা কোন জগৎ বা কোথায় তাকে নেওয়া হচ্ছে। সে যখন দরজা ফাঁকা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, সে দেখে যে বাইরে একটা লোক আছে, আর তার হাতে একটা হ্যামার আছে। ওই হ্যামারটা দিয়ে এই দরজাটা ভাঙে, একটা কাঠ ছুটে দেয়, আর বাঘ জাস্ট নায়কের মতো এন্ট্রি নিয়ে বাইরে হয়েছে। লোকটি বাঘকে বলে যে ওভার অ্যাক্টিং করিস না, আর সাথে সাথে বাঘকে মারা শুরু করে। বাঘ তো পুরোপুরি ঘায়েল হয়ে গেছে, বাঘ তো ভয়ে ভয়ে লোকটির দিকে তাকিয়ে আছে। এরপরে লোকটি বাঘকে কিছু কথা শুনিয়ে কুকুরটাকে বেঁধে রাখলো পাশে থাকা রশি দিয়ে একটা খুঁটির সাথে। কিন্তু কুকুরটা তো রশিটা ছিঁড়ে এই এদিক সেদিক দৌড়ানো শুরু করলো। উপরে গিয়ে দেখে সে একটা শিপের ভিতরে আছে, এই শিপটা অ্যালাস্কার দিকে যাচ্ছে। এরপর বাঘকে শিপ থেকে নামিয়ে এই বুড়ো লোকটার কাছে হস্তান্তর করা হয়। এই লোকটা থাকতো অ্যালাস্কায়, যে জায়গায় চারদিকে ছিল বরফ আর বরফ। বাঘ তো এইসব কিছুই দেখে নাই, আকাশ থেকে স্নোফল হচ্ছিল। কিন্তু এই সকলের ভিতরে জন নামে এই লোকটার সাথে বাঘের একটা ধাক্কা লেগে যায়। হ্যাঁ, এই ক্যারেক্টারকে তোমরা মনে রাখবা, জন। তো লোকটির হাতে থাকে যে মাউথ অর্গান না কি যেন এটা বলে, এটা দিয়ে হয়তো মিউজিক বাজায়, তো এইটা মাটিতে পড়ে যায়। বাঘ এতটাই ইন্টেলিজেন্ট ছিল যে এটা কার, সে তাকে খুঁজে এনে তাকে ফেরত দিয়ে দিল। বাট এই সময় বাঘকে একটা লোক গলায় রশি বেঁধে নিয়ে যায় তাকে বিক্রি করার জন্য। কুকুরটা ভাগ্য এতটাই ভালো ছিল যে প্যারট নামে একটা ছেলে আসে কুকুরটাকে কেনার জন্য। তো সাথে সাথে কুকুরটাকে কিনে তার সাথে নিয়ে যায়। যাওয়ার পথে প্যারট বলে যে বাঘ তুমি এখন সামনের দিকে যাইতে পারো একলা, কোনো সমস্যা নাই। তো এই কথাটা শোনার সাথে সাথে বাঘ তো সামনের দিকে একা একা মনে আনন্দে দৌড়ানো শুরু। আর এই পরিদৃশ্য দেখানো হয় পাহাড়ের উপর সুন্দর একটা গ্রাম, যেটা অ্যালাস্কায় অবস্থিত। গ্রামে দেখানো হয় প্যারটের অ্যাসিস্ট্যান্ট ফ্র্যাঙ্কো বসে আছে তার অপেক্ষায়। ফ্র্যাঙ্কো বলে যে প্যারট তোমার তো 2টা কুকুর নিয়ে আসার কথা ছিল, তুমি একটা কুকুর নিয়ে আসো। প্যারট বলে যে এই 2টা কুকুরের কোনো প্রয়োজন নেই, এই একটা কুকুরই অনেক শক্তিশালী। সো চলো সবাইকে ইন্ট্রোডিউস করে দিই। তো প্যারট এই জায়গা থেকে বসে সবাইকে ইন্ট্রোডিউস করতে আছে। এটা হলো স্পিড, আর স্পিড হলো এই জায়গার লিডার। স্পিডের কথা মতো সবাই চলে, স্পিড থাকে সবার আগে, আর সে যেদিকে যায় ওদিকেই সকল কুকুর যায়। কিন্তু এই জায়গায় বাঘ ছিল নতুন, সে এদিকে যায় কতক্ষণ ওদিকে যায় কতক্ষণ, হঠাৎ এদিক ওদিক করতে করতে সে গাড়িটাই উল্টে ফেলায়। তো অনেক কষ্ট পরে তাদের ডেলিভারি অন্ততপক্ষে সফল হয়। এবার তাদেরকে মাছ খাইতে দিচ্ছে, কিন্তু স্পিড এসে একটা লিডারের মতো তার সেই মাছগুলো সকল কাছ থেকে কেড়ে নেয় আর সে নিজে খায়। এদিকে বাঘ তার ভাগে মাছটুকু বাকি সব কুকুরদের মাঝে বিলিয়ে দিচ্ছে। আর সকল কুকুররা তো এইসব কাহিনী দেখে অবাক জাস্ট, যে এটা কি হইতেছে, একজনে খাবার ছিনিয়ে নিতেছে আর একজনে খাবার এসে আমাদেরকে দিতে আছে। যাই হোক,
কুকুরটা শেষমেশ খেতে পারলো। অন্যদিকে দেখা যায় পরের দিন সকালে লেক পুরো জমে কাঠ হয়ে গেছে। স্পিড ছোট একটা গর্ত করে নিজে নিজে পানি খাচ্ছে, অন্য কোনো কুকুরদেরকে পানি খেতে দিচ্ছে না। অপরদিকে প্যারোটের অ্যাসিস্ট্যান্ট ফ্র্যাঙ্কো ওই শীতল ঠান্ডা পানির ভিতরে বরফ ভাঙ্গে লেকের ভিতরে পড়ে যায়। কিন্তু এই দৃশ্য দেখে আমাদের এই মুভির নায়ক বাঘ সে কিন্তু ঝাঁপ দিয়ে দেয় ওই শীতল পানির ভিতরে ফ্র্যাঙ্ককে বাঁচাতে। ফ্র্যাঙ্ককে তো সে ঠিকই বাঁচিয়ে নেয়, বাট বাঘ কিন্তু ওই লেকের পানির গভীরে মিলিয়ে যায়। এই জায়গায় প্যারট অনেক কান্না করতে আছে, বাট এমনটি সময় একটা লাঠি দিয়ে বলে যে এটা ভাঙো, মানে ইশারা করা হয়েছে। এদিকে চাইয়ে দেখে যে বাঘ, এ ভাই তুই কিভাবে আসলি? যাই হোক, আমরা সবাই হাততালি দেই যে বাঘ চলে আসছে। এদিকে কিন্তু দূরে বসে স্পিড অনেক জেলাস ফিল করতেছে যে প্রথমত আমার দলের যতজন সদস্য ছিল সবাইকে তোমরা হাত করছো, দ্বিতীয়ত তুমি আমার মালিককে পর্যন্ত ইমপ্রেস করে ফেলাইছো, আর তার চোখের মুখের ভঙ্গিতে সে বলে দেয় যে একটা যুদ্ধের আহ্বান, যে হয়তো তুমি লড়ো নয়তো মরো, এরকম একটা কিছু। তো ইতিমধ্যে কিন্তু তাদের মধ্যে একটা টান টান উত্তেজনার যুদ্ধ শুরু হয়ে যায়, মানে কুকুরদের যুদ্ধ। তোমাদেরকে বুঝতে হবে, এটা আইকিউ দিয়ে বুঝতে হবে ভাই, যার মাথায় ব্রেন আছে সে অবশ্যই বুঝবে। তো যাই হোক, প্রথম চোটে আমাদের নায়ক কিন্তু অনেকটা ব্যথা পায়, কিন্তু দ্বিতীয়বার যখন হামলা করে স্পিড একবারে উঠে পুটে ভাই জাস্ট নেক্সট লেভেল একটা ফাইট ছিল। তো তাকে কিন্তু সে প্রাণে মারে না। পরের দিন সকালবেলা দেখা যায় প্যারট স্পিডকে খুঁজতে আছে, কারণ স্পিডের জায়গায় তো কাউকে না কাউকে আসতে হবে। এজন্য স্পিড যখন খুঁজে না পায়, অবভিয়াসলি অন্য একটা কুকুরকে আনতে হবে। কেউ যখন আসছে না তখন বাঘ সামনে আসলো, বুক ফুলিয়ে সে সামনে আসছে যে আমি চালাবো এই গাড়িটা। ভাই বুঝতেছি না এইসব ছবি লজিক এরা কই থেকে খুঁজে পায়। যাই হোক, জাস্ট ফর মুভি, বিনোদনের জন্য তোমরা শুধু দেখতে থাকো। কিন্তু ভাই এইসব জায়গাতে সিনারিগুলো ছিল বাস জাস্ট নেক্সট লেভেল। এই জায়গায় দেখানো হয় একটা পাহাড় ধস পড়তে আছে, ফ্র্যাঙ্ক আর যে ওরা মানে তাদের মালিক তাদেরকে বলতে আছে সোজা পথে যেতে, বাট এই জায়গায় বাঘের বুদ্ধির পরিচয়ের কারণে বুদ্ধিমত্তার কারণে কিন্তু তারা সম্পূর্ণরূপে অক্ষতভাবে এই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু আরেকটা দোষ ছিল যে জায়গায় জায়গায় যে হার্ট ব্রেক মারে, আর এই কারণে সবাই কিন্তু এক জায়গায় স্তূপ হয়ে পড়ে। ভাই তোমরা দেখতে আছো একটা বরফ স্তূপের ভিতরে সকল। যাই হোক, এই পরে দৃশ্যে দেখানো হয় যে ফ্র্যাঙ্ক আর যে তাদের মালিক, বর্তমান মালিক বাঘকে বুঝেলো যে এইটা কিরকম ভাবে কাজ করে, এটা যে আমাদের মনে আবেগ এই বুঝেছি অনেক কিছু। আর এই কথা শুনে তো বাঘ তো অনেক মোটিভেটেড হয়ে গেছে, জায়গায় জায়গায় ব্রেক মারে আর সিটি কালেক্ট করে, ব্রেক মারে আর সিটি কালেক্ট করে। আর এদিকে আমাদের যে বাঘের যে ওনার ছিল তার অবস্থা তো জাস্ট নাজেহাল। সে বলতেছে ভাই তুই কি করতে আসিস, জায়গায় জায়গায় ব্রেক কান মারতে আসিস, ঠিকঠাক মতো চল যাই, ঠিকঠাক মতো জায়গায় যাই। তো এই কথা শেষ না হইতে হইতে তাদের কাছে একটা লেটার আসে যে এই জায়গায় পোস্ট অফিস চলবে না, সিটি লেনদেন চলবে না, এই জায়গায় মেল সিস্টেম একটা কিছু চালু হইতে আছে। তো তারা দুজন চলে যায়, তাদের মালিক তাদেরকে ছেড়ে দেয়। সে বলে যায় যে এই সকল তোমার যে দলটা আছে বা তোমার এইটা আছে এটাকে তোমার সামলাতে হবে, তুমি এদের লিডার। এই জায়গায় নতুন একটা ব্যক্তি চলে আসে, তার নাম হলো ফ্র্যাঙ্কো লিও। তো আমরা তাকে লিও বলে রাখবো। আর এই জায়গায় কিন্তু আমাদের ফার্স্ট ক্যারেক্টার চলছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কে। হ্যাঁ গাইস, এর নাম হলো জন, তোমরা ঠিকই ধরছো। সে গাড়ির কাছে যাই চেক করে দেখে যে গাড়িটা একটা গর্তে পর্যায়ে আছে। তো মালিক তো পুরো বকচোদা হয়ে গেল যে কি না কি হইলো। তো পাহাড় দিয়ে যখন তারা উঠতে আছে, কুকুরগুলো তো ভাই এত ভারী কিছু নিয়ে, তাছাড়া দুইটা লোক ওই উপরে বসেছে, এগুলো নিয়ে যাইতে পারে না। তো তারা যখন ক্লান্ত হয়ে পড়ে, এর মধ্যেই এই ফ্যান্সিটা লিও, তাকে আমরা লিও বলেই ডাকি, তো গান পয়েন্ট করে বাঘের উপরে, যে বাঘকে হত্যা করতে চায়। বাট জন এসে বাঘকে বাঁচিয়ে ফেলায়। বাঘকে নিয়ে লিও বলে যে তুমি বাঘকে নিয়ে চলে যাও, বাট এই সব কুকুর নিয়ে আমি সামনের দিকে যাবো। জন বলে যে সামনে কিন্তু বরফ গলতে আছে, তোমরা কিন্তু সামনে এগিয়েও না, এগিয়েলেই কুকুর সহ কুকুর প্লাস তুমি সবাই মারা পড়বে। পরের দিন সকাল হয়ে যায়, জন বলে যে সামনের নদী শুকাইয়া পানি হয়ে গেছে, মানে বরফ গলে পানি হয়ে গেছে, হয়তো ওই লোকটা বোকামির কারণে তোমার সাথে সবাই মারা গেছে। তো এখন আর কিছু করার নাই। বাঘ তো মনে অনেক মন ভরা কষ্ট, মানে সবাইকে হারাইছে, তাদের দলের যত মেম্বার ছিল সবাইকে হারাইয়া সে কিন্তু অনেক রাগে ক্ষোভে আবার লিওর কাছে আসছে, যে লিওর কাছ থেকে প্রতিশোধ নেবে জন এবং এই বাঘ। কিন্তু এই জায়গায় কাজের কাজ কিছুই হইলো না, জন তো মাতাল ছিল। তো এরকম একটা ফানি একটা সিন ছিল যে ভাই এই জায়গায় ধাক্কাইতেছে, এই কুকুরটাকে সরাইতে পারছে না, কিন্তু কুকুরটা কিন্তু ওই মদের বোতলের উপরে বসে আছে। ভাই এগুলো আমি বললে এক্সপ্লেন করতে পারবো না, মুভিটা তো তুমি দেখতা জাস্ট নেক্সট লেভেল একটা ফিল আসতো।
কিন্তু এই জায়গায় ভাই দৃশ্যটা, গ্রাফিক্সটা প্লাস সাউন্ড কোয়ালিটি ভাই নেক্সট লেভেল করছে ভাই, নেক্সট লেভেল। এরকম মুভি তুলনায় সাউন্ড মানে গ্রাফিক্স ভাই অসাম হয়েছে। তোমরা আমি প্রত্যেকবার রেকমেন্ড করবো তোমরা এই মুভিটা দেখো। তো এই জায়গায় মুভির কাহিনী ছিল যে তার ছেলে একটা ম্যাপ পায়, ওই ম্যাপের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ছেলেটা মারা যায়, জনের ছেলেটা। এরপরে এই কুকুরটাকে বলে যে চলো তুমি আর আমি যাব ওই এই ম্যাপের লোকেশনে। তারা তো ম্যাপের লোকেশনে চলে যায়, কিন্তু এই লিও তার ঘরে মানে জনের ঘরে আইসা যখন এরকম করে খোঁজাখুঁজি করে বা কিছু একটা খুঁজতেছিল, জন কি অবশ্যই খুঁজছিল, তখন ওই ম্যাপটা জনের হাতে লেগে যায়। সে বোঝে ওই জায়গায় কোনো একটা গুপ্তধন না কিছু একটা আছে, কিন্তু এই জিনিসটা কিন্তু ম্যাপের বাহিরে, ম্যাপের ভিতরে ছিল না এই স্থানটা। তো জন আর ওই কুকুরটা কিন্তু চলে যায় অলরেডি ওই জায়গায়, যাইয়া একটা নদীর ভিতরে কিন্তু স্বর্ণের টুকরো পায় অলরেডি। ভাই এরকম স্বর্ণের টুকরো কোন নদীতে পাওয়া যায়, আমিও যাইতাম। যাই হোক তোমরা খোঁজো স্বর্ণের টুকরোটা। কুকুরটাকে বলে যে ভাই তোমরা খোঁজো, সে তো পাথর উঠেই আনে। তো বলে যে ওই পাথরটা না, এটা ছোট পাথর। কুকুরটা যখন বড় একটা স্বর্ণের টুকরা আনে, সে মনে মনে চিন্তা করে ভাই বড় স্বর্ণের টুকরা তো না, আমাকে তো বলছে ছোট পাথর, তো এটা ফালাই দিল। তো এরকম থাকতে থাকতে কিছুদিন এই জঙ্গলের ভিতরে এই কুকুরটা মানে আমাদের বাঘ ঘুরতে থাকে। এর মধ্যে একটা হিংস্র পশু যাকে বলে আমরা ভালুক তার সামনে দেখা হয়। সে তো এক গর্জনেই তাকে দিয়েছে কুপুকাত করে। এবার সাদা একটা কি বলে যায় হয়তো নেকড়ে বা শিয়াল এইরকম টাইপের কিছু একটা হবে। তো তাকে দেখে জাস্ট ইমপ্রেস হয়ে গেছে বাঘ। ভাই এত সুন্দরী থাকলে তো এমনি ইমপ্রেস হবে, তুই ইমপ্রেস হয়ে আমি তো মাঝে মাঝে ইমপ্রেস হয়ে গেলাম। তো তাদের কিন্তু দলের একজন মানে শিকার করতে যাইয়ে দলের একজন পানিতে ভাইসে চলে যাইতেছে, কাঠের একটা গুড়ি নিয়ে কোনো মতে ভাইসে আছে। নায়কের মতো এন্ট্রি নিয়ে এই গুড়িটাকে টাইনে, ভাই এত শক্তি তো আমার গায়ে নেই, বাট একটা কুকুরের গায়ে কিভাবে আসলো, সবাই তো হতবাক। সে মনে হয় একটা মিউটনের কোনো একটা কিছু সূত্রমূত্র পর্যায়ে কিছু একটা বানাইছে। সে শিকার করতো এই জঙ্গলি জানোয়ারদের কাছে শিকার শিক্ষা, সে শিকার করে জনের কাছে নিয়ে আসতো যে তুমি খাও। জন বলে যে ভাই আমার কি আদি মানুষ বানাই দিতে চাস? তো এর মাঝে দেখে যে তার জীবনসঙ্গী পাই গেছে, মানে জন দেখে। তো জন বলে যে ভাই দেখ আমার জীবনটা কিন্তু এমনি এমনি কাটতে গেছে, ছেলে নাই, বউ বাচ্চা নাই, তো আমার শেষ স্মৃতি মানে সবকিছু এই জায়গায় কাটাইতে চাই, মানে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত এই জায়গায় থাকতে চাই। তুই এরকম করিস না, তুই চলে যা, তোর লাইফ পার্টনার তুই পাই গেছো, কারণ সে বুঝে গেছে তার লাইফ পার্টনার পাই গেছে। তো তোমার লাইফ পার্টনারের সাথে তুমি খুশি থাকো, কোনো সমস্যা নেই, তুমি আজকে থেকে মুক্ত, তুমি যেটা চাইছো ওইটাই। এর মধ্যেই দেখে যে কুকুরটা ওই পুরোনো বাড়িতে আগুন ধরছে, সাথে সাথে সে এখানে চলে আসে। জনকে গান পয়েন্টে রাখছে এই লোকটার নামটা আমি বারবার ভুলে যেতেছি, তোমরা মনে করে নিও। তো তার উপরে কিন্তু আমাদের বাঘ হামলা করে দেয়। তো বাঘ কিন্তু ওই যে ছুরি না কি বলে ওইটা কিন্তু ভয় দেখায়, কিন্তু সেটা ভয় পাওয়ার পাত্র না। ওইটা কামড়ে ধরে সরাসরি তাকে আগুনের ভিতরে ফেলে দেয়। জন তো আদমরা হয়ে পড়ে আছে, কারণ তার পায়ে কিন্তু গুলি লাগছে। সে বলে যে ভাই দেখ আমার শেষ স্মৃতি কিন্তু আমার এই জায়গায়, আর আমার কিন্তু এখন মরার টাইম হয়েছে। তো তুমি অন্তত পক্ষে মানুষদের ভিড়ে জানো না, তোমার একটা রাজ্য, তোমার একটা পরিবার হয়েছে। তো একসময় দেখা যায় তার একটা পরিবার হয়েছে ওই এইটা সাথে, মানে কিভাবে কি বিয়ে হয়েছে বলতে পারি না, বাচ্চা হয়ে গেছে, তার কিন্তু তার সাইজ কিন্তু একই আছে। এটা কিন্তু ফ্যান্টাসি একটা সিনেমা, ঠিক আছে। সে রাজা হয়ে গেছে, তো সে কল্পনা করতেছে একসময় আমি ছিলাম বন্দি কারাগারে, আর এখন আমি খোলা স্বাধীনভাবে বসবাস করতেছি, আবার একটা দলের লিডার হয়ে, কারণ দলটাই পুরো তার। সে জঙ্গলের ভিতরে ঘুরে ফেরে শিকার করে, মজা মাস্তি করে, সাথে তো গার্লফ্রেন্ড আছেই, আর কি লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আগে মতো ভাই আমি নিজেই কিছু বুঝিনি, তোমাদেরকে কি বুঝাবো, তারপর বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা ভালো না লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবাই, কমেন্ট তো সাথে রয়েছে। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। আমি চেষ্টা করবো নেক্সটে আরও বেস্ট ভিডিও মানে ভালো ভিডিও আনার। এটা আমার ফার্স্ট অ্যানিমেশন মুভি এক্সপ্লেন ভিডিও। এটা অ্যানিমেশন মুভি বলে না কি বলে আমি নিজেও জানি না, কিন্তু আমার ফার্স্ট মুভি এক্সপ্লেন। সো গুড বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।